নিয়েছি হচ্ছে বাজাজ প্লাটিনা। দেখুন 100 এবিএস নিয়েছি। গাড়িটার প্রবলেম আপনাদেরকে দেখাবো সব একে একে। আমি ইঞ্জিনটা করবো, ইঞ্জিনটা খুলবো, একে একে আপনাদেরকে দেখাবো। মন দিয়ে দেখুন, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন গাড়িটা আগে স্টার্ট করে নিই। তার জন্য চাবিটা এখান থেকে আমি অন করলাম। গাড়ি ব্যাটারি খারাপ আছে, তো গাড়ি সেই জন্য সেলফ নিচ্ছে না। চলুন কিকে স্টার্ট করি। দেখুন কিকে স্টার্ট করছি আমি গাড়িটা। দেখুন পুরো ক্লাচ প্লেট ঘুরে যাচ্ছে, নিচ্ছেই না স্টার্ট। দেখুন পুরো ঘুরে যাচ্ছে, স্টার্ট নিচ্ছেই না। দেখুন অনেকবার লাথি মারার পরে গাড়িটা স্টার্ট নিয়েছে। আর এক খ্যার 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 কের 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 আওয়াজ হচ্ছে ক্লাস সাইড থেকে। চলুন গিয়ারে মেরে দেখাচ্ছি গাড়িটা। দেখুন পাটে পাটে এক এক করে আপনাদেরকে বোঝাবো আমি। দেখুন ফার্স্ট গিয়ারে মারলাম, দেখুন এমন আওয়াজ হচ্ছে। সেকেন্ড গিয়ার এমন আওয়াজ হচ্ছে কিছু 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 করে। চলুন নিউট্রাল করে দিলাম, নিউট্রাল হয়ে গেল। চলুন গাড়িটার মোবিলটা সবার আগে খুলে নিই। মোবিলটা খুলে নিই। খুলে নেওয়ার পরে ক্লাস প্লেটটা আমি খুলে আপনাদেরকে দেখাবো। ঠিক মোবিলের এখানে একটা নাট আছে, দেখুন এই যে। দেখুন এখান থেকে আমি মোবিলের নাটটাকে খুলে দিচ্ছি। দেখুন মোবিল ঢাললেই গাড়ি কিন্তু মোবিল সাথে সাথে কালো হয়ে যাচ্ছে। কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, সব আপনাদেরকে বোঝাবো। দেখুন মোবিলের অবস্থা দেখুন, মোবিল পুরো গাদ বেরোচ্ছে একদম। আমি এখান থেকে টেনে বার করি। দেখুন মোবিল পুরো গাদ বেরোচ্ছে একদম, মানে মোবিল ঢাললেই গাদ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, সব দেখবো আমি। দেখুন মোবিলটা পড়ুক, পড়ার পরে আমি ওপাশ থেকে ক্লাস সাইডটা খোলা স্টার্ট করব। দেখুন আমি এখানে মোবিলের গেজটা খুলে দিয়েছি। এখান থেকে আমি দুটো 12 নম্বর নাট আছে, খুলে নেব। 12 নম্বর নাটটা যেটা পিছনের কেবিলের সঙ্গে সংযোগ হয়েছে, আমি 12 নম্বর নাটটা এখান থেকে খুলে নেব দুখানা। খুলে 12 নম্বর দিয়ে কিক প্যাডেলটা খুলে নিচ্ছি। এখানে 12 নম্বর দিয়ে চেম্বারটাকে ওপেন করছি। দেখুন এটা খুলে নিয়ে আগে। দেখুন এইখানটাতে আমি এবার এই দুটো নাট খুলে নিচ্ছি। এই 3টে মোবিল ফিল্টারে 8 নম্বর নাট খুলে নিচ্ছি আমি। দেখুন এখান থেকে এই 3টে নাট খোলার পরে মোবিলটা পড়ছে। দেখুন এই যে, দেখুন তাহলে এখান থেকে ফিল্টারটা দেখুন বার করে নিচ্ছি। ফিল্টারটা পুরো নষ্ট হয়ে গেছে, পুরো মাঝখান থেকে দুমড়ে গেছে ফিল্টারটা। চলুন এবারে 8 নম্বর নাটগুলো খুলে নিই। দেখুন এখান থেকে খুলে দিলাম, এটা দেওয়ার পরে 8 নম্বর নাটগুলো খুলে নেব। দেখুন এবারে এই নাটগুলো সব খুলে নিয়েছি। এখানে আর একটা নাট, দুটো নাট খুলে নিই আমি চেম্বারটাকে। দেখুন চেম্বারটা এখান থেকে ওপেন করে নিলাম। দেখুন এখানে ক্লাস প্লেট পুরো পুড়ে গেছে। দেখুন এখানে হাউজিং দেখুন পুরো নড়ছে, গজছে। আর এখানে দেখুন প্লেট পুরো হয়ে রয়েছে। দেখুন হাউজিংটা গজছে, গজার পরে দেখুন এখান থেকে পুরোটা নড়ছে। আর এখানে দেখুন একটা তালি মারা রয়েছে ওয়াশার দিয়ে, এটা ভাঙা কানাটা। তো চলুন আমি এবার এখান থেকে এটাকে খুলে নিই। দেখুন পোলারটাকে বসিয়ে দিয়েছি। এবার এখানে নাটটাকে খুলে নিচ্ছি। এটা কিন্তু উল্টো পেঁচ, ঠিক আছে? বাজাজ যেরকম পালসারের ঠিক সেম উল্টো পেঁচ। দেখুন এখান থেকে ওয়াশারটা খুলে নিলাম দুখানা। এখানে দুটো ওয়াশার থাকে, দুটো ওয়াশার আমি খুলে নিয়েছি। দেখুন এখান থেকে আমি এটা টেনে বার করে নিচ্ছি ক্লাস অ্যাসেম্বলিটাকে। দেখুন নিচে রাখলাম। এবার আমি দেখব এখানে হাউজিংটা বার করে কি হয়েছে। দেখুন প্লেটটাকে দেখাই, তারপরে তো আমি ডিস্টার্ব দেখাবো যে ডিস্টার্ব কোথায় আছে। ডিস্টার্ব তো আমি দেখাবো অবশ্যই। দেখুন এটা পুরো খেয়ে গেছে, কিছুই নেই, মানে এটা প্লেট পুরো নষ্ট। এবার দেখুন কেন ঘুরছে, কেন আওয়াজ হচ্ছে, এই ডিস্টার্ব ভালো করে খেয়াল করুন। দেখুন এখানে আমি বসালাম একটু হালকা করে।
বসে দেখুন এই যে কানাটা আছে দেখতে পাচ্ছেন, এই যে কানা, মন দিয়ে দেখুন এই যে কানাগুলো আছে দেখুন, পুরো এখানটা কতটা খেয়ে চলে গেছে, এখানটা আবার প্লেন আছে, আবার এখানটা দেখুন খেয়ে চলে গেছে, এখানটা আবার প্লেন আছে। এখান থেকে ক্লাস প্লেটটা কী হচ্ছে, একটা যখন এখানে দিচ্ছে এখান থেকে উঠে যাচ্ছে, ক্লাস প্লেটটা ধরে রাখতে পারছি না। তো চলুন নতুন ক্লাস প্লেট নতুন কিছু নিয়ে হাউজিং বাটি পর্যন্ত প্রথম পার্ট। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। আবার নতুন পার্টে দেখা হচ্ছে।